বোতল আটকাই সব জল। তোর মা তাহলে একটা ভালো জিনিস নিয়েছে বল। কোকো দাদাকে ঘরের বাইরে ছিল, যেহেতু ঘর মুছছিল মায়াদি, কোকো দাদাকে খুব মিস করছিল। দেখে কোকো দাদাকে কি লাফালাফি কি ঝাপাঝাপি, সবাই দেখতে পাবে, ক্যামেরা দিয়ে তাকিয়ে কাঁদছে। সবাই কিন্তু দেখতে পাবে, তুই কিন্তু বুঝে করবি। বাবা তোর বউ যাচ্ছে এখন চিন্তা করলে গুড নাইট বলতে, দেখছে আমাকে নিচে দাঁড়ানো। আরে বাবা রে ছোট বেবি, খাও খাও। Hey guys, welcome to our channel Connection Between. আজকে নিউ ডে নিউ ব্লগ স্টার্ট করছি। সবাইকে জানাই ভেরি গুড মর্নিং। আর আজকে সকালের ওয়েদারটা জাস্ট ফাটাফাটি রয়েছে। কালকে রাতে মানে আমাদের এক্সপেকটেশনের উপরে গিয়ে বৃষ্টি দিয়েছে ঠাকুর। এত বৃষ্টি আমরা আশা করিনি। গোটা বিকেল হয়েছে, মাঝখানে একটু সময়ের জন্য স্টপ হয়েছিল, তারপরে আবার গোটা রাত হয়েছে, তার মধ্যে বিদ্যুৎ চমকেছে। সেটা নিয়ে আবার আলাদা ঘটনা, সেটা পরে ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি। বাট আজকের ওয়েদারটা দারুণ। আর আশা করি কালকে রাতে সবাই একদম চুটিয়ে ঘুমিয়েছো, আমরাও ঘুমিয়েছি। অনেকদিন বাদে মানে আমরা একটু স্বস্তি নিঃশ্বাস ফেলেছি। যে লেভেলে যে জায়গায় তাপমাত্রা পৌঁছে গেছিল, সেখানে আজকের ওয়েদারটা তো মানে কোনো কথা হবে না, অসাধারণ ওয়েদার রয়েছে। আর ভাবলাম যে আজকে একটু কাজের পরিমাণ একটু কম আছে, একটু ঘুরতে যাব। বাট আমরা এথায় ওথায় সেথায় সব জায়গায় প্ল্যান করি, লাস্টে গিয়ে যাওয়াই হয় না। তো আজকে বললাম একটু গঙ্গায় নিয়ে যেও ছেলেটাকে, তো যাওয়াই হচ্ছে না। অনেকদিন ধরে ভাবছি গঙ্গায় একটু ঘুরতে যাবো। তো আজকে হয়তো হাঁটি হাঁটি পা করে, অ্যাকচুয়ালি আমাদের বেরোনো হয় না, তো আজকে হাঁটি হাঁটি পা করে একটু হয়তো ঘুরে আসবো। এখানে ওখানে সেখানেই, বেশি দূরে কোথাও যাবো না। ছেলে সেরেলাক আনার আছে, তো সেইগুলোই একটু নিয়ে চলে আসবো, এইটুকুই প্ল্যান রয়েছে। সো যাই হোক, আজকে ব্লগটা শুরু করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানি আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিওতে মিস না হয়। সো চলো যা যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি। কালকে বিদ্যুৎ চমকেছে বলে এই ভদ্রলোকের অবস্থা এমনই খারাপ, শোচনীয় হয়েছিল। রাত্রিবেলা সুসুটা কোনো মতো হয়েছে, পটি আর বেরোয়নি ভয়ের জন্য। বাবা রে বাবা, বিদ্যুৎ চমকালে ভয়ে কাঁপতে থাকে। তাও যে রাতে ডিনার করেছে এই অনেক বাবা কি দাঁড়ায় ওই ও হয়তো মামুনি মনে হয় ও ভাবছিল বোধহয় বাজি পাচ্ছে, ও বাজি পাচ্ছে, ওটাই হয়েছে কালী বাটিকা। হ্যাঁ এখন অ্যাটেম্প দেখো, কালকে রাতে কুকুরে টুকরে ওই যে ওই কোণের মধ্যে বসেছিল, কিছুতেই বের করা যাচ্ছিল না। আয় এটা দেবো সেটা দেবো করেও বের করা যায়নি। আর এই ভদ্রলোক এখনো বুঝতে শেখেনি, এই জন্য এই অতটা এখনো ভয় পায় না। এটা বড় বলে এটাও ভয় পায়। আর ও আগে একটু কলা খেতে ছেলে, রিসেন্ট তো কলা টলা সব ছেড়ে দিয়েছে। আজকে তাই ভাবছি একটু দুধ রুটির সাথে কাঁঠালি কলা দাদু এনেছে কালকে বাজার থেকে, অল্প একটু কাঁঠালি কলা ওটার সাথে একটু চটকে দিই, যদি প্রভু খায়। এখন তো যুদ্ধ এমনিও হবে, তো যুদ্ধ করে যখন খাওয়াচ্ছি তাহলে যেটা দরকার সেটাই খাওয়াই, যুদ্ধ করে কিছু করার নেই। এই যে সৌম কাঁধে কাপড় নিয়ে ডিউটিতে চললো। যুদ্ধ, আমরা যুদ্ধের পরে দেখাবো ছবিটা। এই যে নাকে পরিয়ে দিয়েছি, আর এই লাল বিপটা দেখলেই ওর হাওয়া টাইট হয়ে যায়। নাও কোলে নাও, আর দাও কাপড়টা দাও আমায়। এত কষ্ট এখন আগেই কান্না। আমি কি কিছু এনেছি বাটি চামচ, তুই বল। দাদা দেখ কত এক্সাইটেড, এখনই আমি পাবো, ভাইকেও দেবে, মা আমাকেও দেবে, আমি পাবো এখন। জলের বোতল আটকাই সব জল। তোর মা তাহলে একটা ভালো জিনিস নিয়েছে বল। তোর বাবা বলছিল এটার কোনো কাজেরই নয়, খুলে দি, দাঁড়াও ফেলে দি। সুইমিং পুল বানিয়ে দিয়েছো তোর বাবা। হ্যাঁ এটা স্পেশাল এডিশন, রোজ ভাবি ক্যামেরা সবাই দেখতে পাবে, কিন্তু সব তুই ভালো করে বুঝে করবি। হ্যাঁ যা করার। ব্যাস অবস্থাটা দেখো, এ কি সবাই দেখতে পাবে, ক্যামেরা দিয়ে তাকিয়ে কাঁদছে। সবাই কিন্তু দেখতে পাবে, তুই কিন্তু বুঝে করবি। বাবা তোর বউ অবস্থাটা দেখো, এই হচ্ছে স্টাইল। কি ব্যাপার, একবার না বুঝলে তোর হয় না। নাও 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 খেয়ে নাও। এই গুন্ডা, ও সব দেখতে পাবে কিন্তু। নাও নাও না আস্তে আস্তে মুখে দিতে না দিতে কি করে। ও দাদা এখন বিজি আছে, পুষাকে ডাটা খেতে। এটা চলবে বুঝলে তো এখন। মিষ্টি মিষ্টি না, মা বানানা দিয়েছে। তো হাত ব্লক করা আছে জানো তো, এইদিকে একটা হাত ছাড়লে হবে না, হাত ছাড়লে ওই থালা উপরে চলে যাবে। থালা বলছে বাটিটা উপরে দেয়ালে একদম, বাটি খাবলে ফেলতে যায়। এই তোকে বলেনি কেউ, এখন দেখতে ক্যামেরায় পোজ দিচ্ছে। এদিকে তাকা। আচ্ছা ক্যামেরা দেখতে দেখতে খাও। হ্যাঁ 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 দেখতে সবাই দেখতে পাচ্ছে কিন্তু। গুড বয় রায়া বুড়ো দেখবে ওটা। চোখ তোলার নেই, ওই যে কি কলা, কলা হচ্ছে কাল, কলা হয়েছে কাল। আমি এই জন্য না করছিলাম, কলা দিল না। যাই হোক, আজকে কর্মকাণ্ড আরো বেড়ে গেছে, পরের দিন তোমাদের বাকিটা শেয়ার করবো। এই যে আমাদের যুদ্ধের পার্সিয়ালি অবসান,
না পার্সিয়ালি মানে আবার নতুন করে বানাতে হয়েছে। এটা তো পুরো ওটা তো পুরো যা ঢুকিয়েছিলাম সব বের করে দিল কলা দিয়ে খাওয়ানো হলো আবার সেরেলাক দিয়ে খাইয়ে দিয়েছি। পুরো অনুষ্ঠানটা তোমাদের দেখাতে পারলাম না। হ্যাঁ মাঝে একটু বিঘ্ন হয়েছে তার জন্য খেদ বিরতি নয় বিঘ্ন ঘটেছিল। বাবা বুঝতে পেরেছো তোমরা যে কি চলে আমাদের? হালকা একটা গ্লিমস পেয়েই গেছে বলো বাবা। ট্রেলারটা তো দেখেছো? এখন গাড়ি দেখতে ব্যস্ত বাবা। আজকে একটু বাইরেটা তাও একটু দাঁড়ানো যাচ্ছে, ওয়েদারটা একটু সুজলা সুফলা হয়ে আছে। হ্যাঁ কেমন কালকে থেকে আবার এই গাছপালাগুলো একটু জল পেয়েছে। হ্যাঁ বলছি তো তাই, ওই জন্যই তো বললাম চকচক করছে। এই যে বাবা আমার ফেভারিট কচুরলতি এনেছে, একটুখানি শুকোনোর জন্য শুকিয়ে গেলে ভালোভাবে মানে গায়ের এগুলো ছাড়াতে অতটা অসুবিধা হয় না, ওই জন্য এই ঘরটাই রেখেছি একটু শুকিয়ে যাক, এটা একদিন করতে হবে। আরেকজনের বাবা আছে বলে আজকে মশারিটা দিইনি, আজকে জগন্নাথ গেঞ্জি পরেছে, পরানোই হচ্ছে না, ডিপ কালার বলে গরম বলে পরাচ্ছিলাম না, একটু হালকা গরম কম আছে আজকে পরিয়ে দিয়েছি। অনেক মাখা আমি স্নান করে আসি ঝটপট। জলে কি করলো কেউ মনে হয় ঢিল ছুটছে আম গাছে। নর্মালি আমাদের আম গাছে প্রত্যেকবার সবাই ঢিল ছুঁড়ে ছুঁড়ে আম পেড়ে নেয়, আর এবার গুটি কয়েকই আম হয়েছে, মানে 8খানা না 7খানা আম হয়েছে, আর ঢিল ছুঁড়ে কি নেবে এসে গেছে আমার সাথে। আমার বাহন এসে গেছে, ঢিল ছুঁড়ছি। আরে গাছে নেই ভাই আম, কে ঢিল ছুঁড়ছিস, কোথা থেকে ঢিল ছুঁড়ছিস? আর এখানে দেখো কতগুলো কলা গাছ হয়েছে, এমনি ভেঙে দেখি উঠেছে। এমনি গাছ আমরাই খাই বেশি কলা, এখানে উঠেছে দুখানা বড় বিশাল আকার। আর যে চেষ্টা করছে তাকে আমি দেখতে পাচ্ছি না, এই সাইডে এইখানটা থেকে দাঁড়িয়ে ঢিল ছুঁড়ে এরা, সেটা আমি খবর করতে পারছি, হয়তো দেখতে পাচ্ছি না ঢিলটা ছুঁড়ছি কোথা দেখবে কে জানে। আর এই যে এখানে মাছের ডিমের বড়া, আমি থালাকে নিয়ে যাবো মৌনি। ফাইনালি লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর এই যে হনুমানটা মানে হচ্ছে আমাদের এই যে এই সাদা হনুমান আমার সাথে সেই ডিম দিয়ে দিয়ে তারপরে খেলো, ডিম একটু হালকা কুসুম দিলাম তবে গিয়ে পুরো ভাতটা খেলো। তার আগে পুরো ভাতটা যেরকম ভাবে মানে মামনি মেখে দিয়েছে আমি বুঝতেই পারছি, যখন আমার মুখও দেয়নি, ও প্ল্যানেই ছিল মা ডিম দেবে তারপরে আমি খাবো। বদের হাড়ি, এই যে বদের হাড়ি এখন পেডিকিওর মেনিকিওর করতে বসে, জন্য আবার স্কিন চর্চা রূপচর্চা করতে হয়। তো যাই হোক আরেকজন ঘুমোচ্ছে, কখন উঠে পড়বে তার নেই ঠিক। আর তো দেখি আজকে ভেবেছি বোতলটা স্টেরিলাইজ একবারে করে নেবো, এখনো অব্দি উনি নিদ্রায় আছে, উঠে পড়লে তো আমাকে কিছু করতে দেবে না। আর দেখি আজকে বিকেলে একটু হাঁটতে বেরোনোর ইচ্ছে আছে, কারণ ওয়েদারটা খুব ভালো, তো ইচ্ছা আছে একটু। আর ওর সেরেলাকও আনতে হবে, 2-1টা জিনিস আনার আছে, একটু বিস্কিট আনার আছে, তো একটু হাঁটতে বেরোবো। ছিঁড়ে দেবে ব্যাপারটা, ছিঁড়ে দেবে। এবার তো আমাদের হাদু হলো, আমরা ঘুমতে ঘুমতে হাদু করি, এত না দাঁত উঠছে বলে খালি কিরমির কিরমির করছে। দে এই রুমালগুলো, কাঁচা রুমাল গুছিয়ে দিই। হেডফোনটা ছিল না বাবা, বাবার কাজের জিনিস, আজ ওটা শেষ দিন। কোকো দাদাকে ঘরের বাইরে ছিল, যেহেতু ঘর মুছছিল মায়াদি, কোকো দাদাকে খুব মিস করছিল, দেখে কোকো দাদাকে কি লাফালাফি কি ঝাপাঝাপি। কাকা দাদা একটু বলে দাও সাইকে, তুই যা বলো কাকা দাদা বলে না, আরে এটা হচ্ছে শিম্পাঞ্জি ডান্স, বাবা এরকম করে ডান্স করে, এরপরে কখনো বললে তখন শোনাবো। মা বাবা ভাই সবাই রেডি হয়ে গেল, আমাকেই নাঙ্গু পুঙ্গু রেখে দিল। ছাতা লাগবে না, কত দূর যাব আমরা? কত দূরের কি আছে? না ছাতা লাগবে না, তোমার টুপিটা পরে দেবো। হ্যাঁ হ্যাঁ চল নালে এইটা মাথায় ঢুকিয়ে দেবো, খুলে মাথায় দিয়ে এর ভিতরে কাপড় আছে, ওটা মাথায় দিয়ে দেওয়া যাবে। ঠিক আছে চলো ফাইনালি আমরা একটু হেঁটে হেঁটে বেরু করতে যাচ্ছি। কাকা বাবা টাটা, আমরা তাতেই চলে আসবো। টাটা করে দাও আম্মাকে, টাটা করে দাও আম্মাকে টাটা। এই ওই দিকে নয়, ওইটা আম্মা, টাটা টাটা করে দাও, টাটা। হ্যাঁ কি হয়েছে? আচ্ছা আচ্ছা চলো চলো আচ্ছা 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 পাপা, কোকো পাপা আমরা তাতেই চলে আসবো, 1 ঘন্টার মধ্যে চলে আসবো। আচ্ছা এখানে ক্যারাটে শেখানো হচ্ছে, আমাদের দুর্গা দালান পুজোর সময় তো জমজমাট থাকে। চলো যাই আবার মা গঙ্গার কাছে। এই যে আমাদের এখন নতুন গ্যারেজ, সেকেন্ডেরটা সময় বললো, মানে মিডিলেরটা। হ্যাঁ 4টে আছে, 4টে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা আমি এই দেখলাম। চলো তাহলে কি লাগছে, আম আছে অনেক দেখা যাবে না, একটু আগে এলে ভালো। নীল ষষ্ঠীর দিন এখান থেকে ফিরে গেছি, এত লাইন ছিল আমাদের। এখানটা পার্মানেন্ট শেড করে দিয়েছে, দেখেছো মন্দিরটার সামনে, এই জায়গাটা পুরো আলো থাকে আমাদের। পাখিরা হয়, পাখি লাগছে দেখো, সমুদ্র সাবধানে নামবে।
কাজটা কি দারুণ লাগছে। শোনা বাবা, কোথায় যাচ্ছ তুমি? হাওয়াই নেই, তাই না? কেনা সবসময় না, কি হয়েছে? দেখ জল দাদা, জল দেখবে কি মোবাইল? জল দাদা, জল দাদা, জল খা, জল 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 খাবে না, জল খাবে না। আলুতে জল খায় না, দুষ্টু ছেলে জল খায় না। মা দুষ্টু ছেলেটা জল খায় না, দেখেছো? দুষ্টু ছেলেটা জল খায় না। খাওয়া তো হবে না এখন। বলে কত বড় লঞ্চ এসে দাঁড়িয়ে আছে, কত বড় লঞ্চটা, বিশাল বড়। এত বড় লঞ্চটা আমি এই দেখছি, আমিও কোনোদিন দেখিনি। কি হয়েছে ঠান্ডা? গরম গরম লাগছে। কত ভিড় দেখ, কত লোক দেখ, কিন্তু গরমে একটু হাওয়া নেই। কি হয়েছে বাবা? দাঁড়া, তোমার বড় কি বলছে? করতে এসছো? করতে এসছো? কি হলো? কি হলো তোমার? শোনা না তুমি? চললেন হট সিটে বসিয়ে ছেলেকে। কালকে বৃষ্টি হয়েছে অতটা, কালকে দিনটা ভালো ছিল, আজকে একদম যেমনকার তেমন হয়ে গেছে। আবার চলো চলো, ঘড়িতে বাজে 6:40। আমরা এবার স্টার্ট করি। এখান থেকে আমাদের আইসক্রিম নিতে হবে, সিঙ্গারা নিতে হবে, সেরেলাক নিতে হবে, অনেক কিছু কাজ আছে করে বাড়ি ঢুকতে হবে 7টার মধ্যে। তারপর আবার কোকো দাদা খাবে, কোকো দাদা 7টার সময় খাবে। রিকো বুঝেছিস? সাবধানে পড়ো। যাচ্ছে এখন চিন্তা করলে গুড নাইট বলতে। দেখছে আমাকে নিচে দাঁড়ানো, সাবধানে। বাবা না ছোটবেলায় এখানে কিছু উঠে বসে থাকতে, ছোটবেলায় এখানে চলে আসলাম, ওখান থেকে লাফ মেরে, ওখান থেকে লাফ মেরে এখান থেকে উঠে যেতাম। রাত্রেবেলা ভালো করে বসে বসে চলো আমরা এসেছি প্রমোদনাথের সিঙ্গারা নিতে। গেল আইসক্রিম চটকে যাবে। সব নেওয়া কমপ্লিট। গরমে তুমি এটা নাও, হ্যাঁ আমি ছেলে নিচ্ছি। আয় আয় চলে, সব কিছু হয়ে গেছে। ছেলের একটা নেওয়া বাকি ছিল, আর কিছু তো নেই। দুধ তো এখন নিচ্ছ না বললে। বিস্কিট নিলাম দুটো বেকারি, বাকি একটুখানি কালী মন্দির ঘুরে তারপর বাড়ি। একজন ঘুম পেয়েছে, খুব ঘুম পেয়েছে, পেয়েছে ঘুম। চল বাড়ি যাবো এবার। বলো তো, বলো বলো বলো। হ্যাঁ আয় 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 আয়, হইয়া হইয়া খাবি? ভাবছি না বাবা। ওই ছোট কথা তো ওখানে। আয় আসো আসো। ওই যে মামা বুঝতে পেরেছে যে ওকে ডেকেছো। আরে বাবা রে, ছোট বেবি খাও খাও, ছোট বেবি খাও 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 খাও। বুঝতে পেরেছে যে ওকে ডেকেছো। তাহলে অলমোস্ট ঘুমিয়ে পড়েছে, জানি না আজকে রুটি খাওয়ানো যাবে কিনা। এখন একটু ঘুমিয়ে নেবে, তারপরে হয়তো রুটি খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ তুমি যাও, আমি দিয়ে দেবো। ছেলে তো রাস্তায় পুরো ঘুমে ঢুলে পড়ছিল, অলমোস্ট ঘুমিয়ে পড়েছে। এখন আবার একটু হালকা ফুলকা দুষ্টুমি করছে। দেখি একবার চেষ্টা করি, যদি খেলে ভালো, না হলে একবারে ঘুম পাড়িয়ে দেবো, কারণ এটা ওর ঘুমের টাইম।
ঘুমিয়ে নিলে পরে উঠলে তারপরে খাওয়াবো, এটাই প্ল্যান। আর তারপরে আমরা একটু সিঙ্গারাটা খেয়ে নেবো। আইসক্রিমটা ভেবেছি কালকে খাবো, আজকে আর খাবো না, আজকে সিঙ্গারাটাই ভালো করে খেয়ে নিই, তারপরে কাজ আছে, কাজে বসতে হবে। সো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিও তো মিস না। তো চলো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। বাবা আমাকে আরে তোর বাবা তোকে কিনে আমারটা নিস না। কাজটা করে দে, তাহলে তো বুঝতাম যে হ্যাঁ আগের দিন ল্যাপটপ নিচে পড়তে পড়তে বেঁচে গেছে।